হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 9, সিজন 2, লেখিকা জেরিন আক্তার নিপা। রেজওয়ান বাবার গাড়ি নিয়ে একটু বেরিয়েছে। ড্রাইভ করতে করতে ভাবছে, আমি রোজার সাথে একটু বেশি করে ফেললাম না? মেয়েটা শাবাবকে পছন্দ করে, ভালোবাসে হয়তো। না, সন্ধ্যায় এতটা করা উচিত হয়নি। একবার গিয়ে সরি বলা উচিত। আনমনে ড্রাইভ করে যাচ্ছে রেজওয়ান। ফোন বেজে উঠল। হ্যাঁ মা, বলো। বাবার গাড়ি নিয়ে বেরিয়েছিস তুই? কেন? কাজ ছিল একটু। এখানে তোর কী কাজ? চেনা নাই জানা নাই অজানা একটা জায়গায় কী কাজ তোর? ছিল একটা কাজ। তুমি বলো, ফোন দিয়েছো কেন? কই এখন তুই? ফিরছি, রাস্তায় আছি। তাড়াতাড়ি ফিরে আয়। তোকে নিয়ে কই যাব আমি বল তো? এখানে কাউকে চিনিস তুই? কোন আক্কেলে একা একা বের হয়ে গেলি? কিছু হলে তখন তোকে নিয়ে কে দৌড় পারবে? আমি আর পারি না। তোর বাবা চেঁচামেচি করছে। তাড়াতাড়ি আয় তুই। আচ্ছা আসছি, রাখো তুমি। ফোন রেখে দিল রেজওয়ান। হঠাৎ করে কিছুই ভালো লাগছে না। পাশের সিট থেকে ব্যাগটা হাতে নিল। এতে একটা শাড়ি আছে। রোজার জন্য নিয়েছে রেজওয়ান। কাল রোজাকে এটা পরতে বলবে। রেজওয়ান জানে রোজা এটা কোনোদিনই পরবে না, তবুও মনকে মানাতে পারল না। আমি তোকে খুব বিরক্ত করি, তাই না রে? কি করব বল? আমি যে তোকে ভালোবাসি। নিজের ভালোবাসাকে কিভাবে অন্যের জন্য ছেড়ে দেব? তুই শাবাবকে ভালোবেসে যা, আমি তোকে ভালোবেসে যাব। তোকে আর কখনো বিরক্ত করব না। আমি যে তোর মায়ায় পড়ে গেছি রে বেবলি। তোকে না দেখে থাকতে পারি না। তাই তো নানা বাহানায় তোকে জ্বালাতন করার বাহানায় হলেও তোর কাছে থাকতে চাই। তুই তো আমার মনের কথা বুঝিস না, শুধু শুধু রাগারাগি করিস। এমন কেন তুই? কখনোই কি আমার ভালোবাসা বুঝবি না তুই? স্বাভাবিক তোর কাছে সব। আমি তোর কেউ না। রেজনের কষ্ট হচ্ছে খুব। সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে, রোজা শুধু আমার। রোজার উপর আর কারো অধিকার নেই। আমি রোজাকে ভালোবাসি। রোজা না চাইলেও সে আমার। ফুল ভলিউমে গান ছেড়ে দিল রেজওয়ান। স্পিডের কাঁটা সর্বোচ্চতে উঠে গেছে। কেন সে রোজাকে ভালোবাসলো? কেন ওর মায়ায় নিজেকে জড়ালো? বেবলিটাকে ভালো না বাসলে তো তার এতটা কষ্ট হতো না। বাড়ি ফিরে এলো রেজওয়ান। ব্যাগটা গাড়িতে রেখে এসেছে। গাড়ি লক করা, চাবি তার কাছে। আর চোখে উপরে নিচে একবার রোজাকে খুঁজে নিল। না, রোজা কোথাও নেই। ঘরে বসে রাগে ফুঁসছে হয়তো, নইলে তোয়া খালামণির কাছে বসে ফ্যাস করে কান্না করছে। সাজিয়া রিজওয়ানকে দেখে দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া কোথায় ছিলে তুমি? বেরিয়েছিলাম। সাজিয়া খপ করে রিজওয়ানের হাত ধরে বলল, জুইয়াপুর ঘরে সবাই গেম খেলছে, চলো তুমিও। তোমাকে ছাড়া আমাদের দল জিতবে না। এখন না সাজু। সাজিয়া অবাক হলো, একটু চিন্তিত হয়ে বলল, তুমি ঠিক আছো ভাইয়া? রেজওয়ান হাসলো। ঠিক থাকবো না কেন? না, তুমি বলছো এখন গেম খেলবে না, মানে তুমি এই কথা বলছো? বাইরে থেকে এসেছি, রুমে যাব, ফ্রেশ হব, তারপর অন্য কিছু। সাজিয়াকে আরও চিন্তিত দেখালো। ভাইয়া তো এরকম ছিল না কখনো। কিছু খেলার কথা হলেই তো ভাইয়া আগেভাগে নিজের দল বানিয়ে নিত। আর আজ সাজিয়ে নিতে এসেছে, তবু ভাইয়া যাচ্ছে না। না, কিছু একটা গোলমাল আছে। রেজওয়ান সাজিয়াকে খুব মন দিয়ে কিছু ভাবতে দেখে মাথায় গাঁটটা মেরে বলল, তুই আবার কোথায় হারিয়ে গেছিস? মাথা নাড়ল সাজিয়া। অন্যমনস্ক স্বরে বলল, উফ, কি ওই কার্টুন কি ভাবছিস? তোমার কথা। রিজওয়ান এবার শব্দ করে হেসে ফেলল। পাগলি মেয়ে। আচ্ছা তুই যা, আমি এক্ষুনি আসছি। সবাই কি ওখানে? সবাই? মা কই? সবাই জুইয়াপুর রুমে। আচ্ছা। সাজিয়াকে একা ফিরে যেতে দেখে জুই বলল, রেজু কই? রুমে গেছে। রুমে গেছে কেন? খেলবে না ও? না। না কথাটা শুনে সবার মুখ হা হয়ে গেল। বলে কি? রেজওয়ান আজ গেম খেলবে না? মারিয়া বলল, ও তো একটু বেরিয়েছিল। এই সাজিয়া, তোর ভাইয়া অ্যাক্সিডেন্ট করে আসেনি তো? এই ছেলের কোনো ঠিক ঠিকানা নেই। হাত পা ঠিক আছে তো? আরে ফুপি, সব ঠিক আছে।
কিন্তু ভাইয়ার জানি কি হয়েছে, মনে হচ্ছিল ভাইয়ার মন খারাপ। তোয়া বলল, তোর আজাইরে পেশাল, মন খারাপ হবে তাও রিজওয়ানের? অসম্ভব। রিজওয়ানের মন সব সময় ভালো থাকে। সে নিজে অন্যদের মন 2 মিনিটে ভালো করে দিতে পারে, ওর নিজের মন খারাপ হবে কিভাবে? জানি না, আমার মনে হচ্ছিল। নূপুর মেয়েকে থামিয়ে দিয়ে বলল, মা তুই চোখে চশমা লাগাতো, আমার ব্যাগে আছে তোর চশমা। নূপুরের কথা শুনে সবাই হেসে ফেলল, কিন্তু রোজা হাসল না। তার মন আগে থেকেই খারাপ ছিল। রিজওয়ানের মন খারাপ এটা শুনে যেন কান্না পেতে লাগলো। রিজওয়ানকে সে 2 চোখে দেখতে পারে না, তবুও কখনো এটা চায় না তার জন্য ছেলেটার মন খারাপ হোক। ছেলেটা তাকে কেন ভালোবাসে? কি আছে তার মধ্যে? তার জন্য কেন এমন পাগলামি করে? এই কেনর উত্তর রোজার খুঁজে পায় না। কোনো উত্তর নেই তার কাছে। সে তো স্বভাবকে ভালোবাসে। সে জানে কাউকে ভালোবেসে বলতে না পারলে কতটা কষ্ট হয়। ভালোবাসার মানুষের থেকে অবহেলা সহ্য করা যায় না। কিন্তু রোজা তো ইচ্ছে করে রিজওয়ানকে অবহেলা করে না। রিজওয়ান এই ঘরে আসার সাথে সাথে একটা হইচই পড়ে গেল। স্প্রিয়া বলল, এত দেরি করলে কেন বাবা? তোকে ছাড়া আড্ডার মহল জমে নাকি? রেজওয়ান হাসলো, কিছু বলল না। রোজা একবার রেজওয়ানের দিকে তাকিয়েছে, কিন্তু রেজওয়ান তাকায়নি। রোজার পাশে জায়গা ছিল। অন্যদিন হলে রেজওয়ান যেভাবে হোক রোজার পাশে বসতো, কিন্তু আজ ফাঁকা জায়গা পেয়েও বসলো না। সাজিয়াকে ধাক্কা দিয়ে বলল, ওদিকে যা একটু। সাজিয়া রোজার পাশে সরে বসে রেজওয়ানকে বসার জায়গা করে দিল। রোজা ফ্যাল করে চেয়ে থাকলো। রেজওয়ান তার সাথে রাগ করেছে, কিন্তু কেন? রাগ তো তার করা উচিত, তা না করে উল্টো রেজওয়ান রেগে আছে কেন? তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এত রাগ, এত কিসের অভিমান তার? হ্যাঁ, তাহলে কি গেম খেলছো তোমরা? রেজওয়ান আসার পর সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল। রোজার দিকে কেউ নজর দিচ্ছে না। রোজার হঠাৎ কান্না পাচ্ছে কেন? রেজওয়ান তাকে ইগনোর করায় তার কেন খারাপ লাগছে? ছেলেটা পাগল? না, ঠিক পাগল না, ভীষণ ভালোবাসতে জানে, সবাইকে হাসাতে জানে, সব সময় সবাইকে নিয়ে ভালো থাকতে জানে। এই ছেলে গোমরা মোটি না। ছেলেটার পার্সোনালিটি অন্য সব ছেলেদের থেকে আলাদা। শাবাব ভাইয়ার থেকে তো ভীষণ আলাদা। শাবাব ভাইয়া নিজের ভালো থাকার কথা ভাবে, আর রেজওয়ান নিজের সাথে সাথে বাকি সবাইকে ভালো রাখার কথা ভাবে। শাবাব ভাইয়া কারণে অকারণে তেমন হাসে না। রেজওয়ান ফালতু থেকে ফালতু জোকস শুনেও শব্দ করে হাসে, শরীর ধুলিয়ে হাসতে পারে। সে হাসিটা রোজার কাছে খারাপ লাগে না। হাসলে ছেলেটা ভালোই লাগে। রোজার শুধু খারাপ লাগে রেজওয়ানটা বেশি দুষ্টমি করে, সব সময় রোজাকে জ্বালায়। সাজিয়ার চিৎকারে রোজার ধ্যান ভাঙল। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে সাজিয়া বলল, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, হুররে! তোমরা হেরেছো, হেরু হেরু। রোজা নিজের ভাবনার জন্য নিজের উপরেই বিরক্ত হলো। মনে মনে বলল, কী সব ভাবছি আমি? এসব কি ভাবছিলাম? শাবাব ভাইয়ের সাথে রেজওয়ানের তুলনা দিচ্ছিলাম কেন? শাবাব ভাইকে আমি ভালোবাসি, ওর সাথে রেজওয়ানের তুলনা কেন করব আমি? এতক্ষণে রেজওয়ানও তার আগের রূপে ফিরে এসেছে। মন খারাপ করে মুখ ভার করে রেজওয়ান থাকতে পারে না। এটা তার চরিত্রের সাথে মানায় না। হাসছে রেজওয়ান, বলছে, কি বলছিলাম? তোমরা হারবে বলেছিলাম তো। এই রেজওয়ানকে হারানো এত সোজা না। এবার বাজির টাকা দাও। ছোটো খালামণি, বড় খালামণি, আমার টাকা দাও। তুয়া বলল, না, তুই চিটিং করছিস। আমি জানি প্রতিবারের মতো এবারও তুই চিটিং করেছিস। লে, তোমাদের সামনেই তো খেলা হলো, তাহলে চিটিংটা করলাম কিভাবে? তোমাদের এতজনের চোখে ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব? রোজা মুগ্ধ হয়ে ছেলেটাকে দেখছে, কতটা প্রাণোচ্ছল। সাজিয়া রেজওয়ানের সাইড নিয়ে বলল, বললেই হলো চিটিং করেছি। চিটিং কিভাবে করবো আমরা? তোমরা কি কানা? আমরা চিটিং করলে তোমরা দেখতে না? ঠিক, সাজুপু ঠিক বলেছে। রেজওয়ান সাজিয়ার সাপোর্টে বলে যাচ্ছে, এই ছোট মেয়েটা সব বোঝে, আর তোমরা বুড়াবুড়ি কয়েকটা মহিলা তা বোঝো না। তোয়া ফুঁসে উঠে বলল, এই খবরদার, আমাদের বুড়াবুড়ি কিচ্ছু বলবি না। আমি এখনও বুড়ি হইনি, আমার একটাও চুল পাকেনি। বিশ্বাস না হলে আমার মাথায় দেখ। রেজওয়ান হাসছে। রোজা এখনও ঠিক একইভাবে তাকে দেখছে। আজ রোজাকে ভীষণ চুপচাপ লাগছে।
রেজওয়ান একবার তার দিকে দেখলো, রোজাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, ওই বেবলি ওই, তুই আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়েছিস কেন? কি দেখছিস? হ্যাঁ, খেয়ে ফেলবি? রেজওয়ানের এমন কথায় রোজা থতমত খেয়ে বলে। বাকিরা হেসে উঠল। দুই সবার সামনেই বলে উঠল, তোকে দেখছে রে বাদর, তোকে দেখছে। আজ তোকে যা লাগছে আমি নিজেই ক্রাশ খাচ্ছি। তার উপর কালো টি শার্টে তোকে রাজপুত্র লাগছে। তোর হাসি তো মাশাল্লাহ, হাসি মেয়েদের খুন করার জন্য যথেষ্ট। রেজওয়ান এবার সত্যি সত্যি লজ্জা পেল। মারিয়া তাড়াহুড়ো করে উঠে রেজওয়ানের পাশে এসে দাঁড়ালো, বলল, আমার ছেলেটার উপর তুই এবার চোখ দিচ্ছিস জুই? আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, একে পেটে নিয়ে কত কিছু খেয়েছি যাতে ছেলে সুন্দর হয়, আর তুই এখন নজর দিচ্ছিস? মারিয়ার এমন কাণ্ডে সবাই হো হো করে হাসতে লাগলো। রেজওয়ান মিনমিনিয়ে বলল, ওহ মা, তুমি না? মারিয়া কারোর দিকে চোখ না দিয়ে রেজওয়ানের মাথা থেকে মুখে বিড়বিড় করে কিছু বলে ফু দিয়ে দিচ্ছে। রোজা এবার বসা থেকে উঠে দাঁড়ালো। জুয়ের কথার উত্তরে বলল, আমার তো আর খেয়ে দে কাজ নেই আপু, আমি এই বাদরটাকে দেখব। আমার বয়েই গেছে। পৃথিবীতে ও একটা মাত্র ছেলে থাকলেও আমি ওর উপরেই ক্রাশ খাবো না। আর কি যেন বলছিলে? কালো টি শার্ট, এমনিতে যা গায়ের রং, কালো টি শার্ট পরলে রাতের বেলা ওকে আর চোখেই দেখা যাবে না, হারিকেন জ্বালিয়েও খুঁজে পাবে না। কালা পাঠা একটা, ওর হাসির থেকে বাদরের হাসি অনেক ভালো। স্প্রিয়া ধমকে উঠে বলল, রোজা। রোজা মায়ের ধমকের পরোয়া না করে মুখ মুচড়ে দিল। মারিয়াকে বলল, দোয়া দরুদ পড়ে আরও ফু দিয়ে দাও খালামণি, পারলে ওর গলায় বড় বড় কটা তাবিজ ঝুলিয়ে দাও, তাতে তোমার ছেলের দিকে মেয়েরা তাকাবে, বেচারার বিয়ে শাদী হবে তাহলে। রোজা গটগট করে এই ঘর থেকে বেরিয়ে গেল। রেজওয়ান রোজার কথায় হেসে দিল। মনটা ভালো হয়ে গেল তার। রোজা আবার আগের মতো ঝগড়া করছে। সাজিয়া ঘরে যাচ্ছিল, অনেক রাত হয়েছে। এবার ঘুমোতে না গেলে কাল বিয়ে দেখতে হবে না, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে হবে। রিজওয়ান বলল, ওই কই যাস? রুমে, অনেক ঘুম পেয়েছে ভাইয়া। ঘুমাবি পড়ে, তোর ফুপু তোকে ডাকছে, শুনে আয় আগে। এখন আবার কেন ডাকছে? আমি কি জানি, আমাকে বলেছে নাকি তোকে কেন ডাকছে? আমাকে শুধু বললো সাজিয়াকে ডেকে দে তো একটু। ফুপি কোথায়? নিচে। সাজিয়া চলে গেল। রেজওয়ান চট করে তার রুম থেকে ব্যাগটা নিয়ে এলো। সুযোগ বুঝে রোজার রুমে ঢুকে গেল। রোজা বিছানা গোছাচ্ছে। রিজওয়ানকে দেখে কিছু বলল না। রিজওয়ান বলল, কি করিস বেবলি? নাচি। নাচবে তুমি? না, ওসব নাচানাচির শখ আমার নেই, তুই একাই নাচ। রোজা মুখে বিরক্তির ভাব ফুটিয়ে তুললেও মনে মনে বিরক্ত হলো না। কেন এসেছো? রেজওয়ান বেডে গিয়ে বসলো। ব্যাগটা রোজার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কাল পরবি তুই। কপাল কুচকালো রোজা। জিজ্ঞেস করলো, কী আছে এতে? হাত নাই তোর নাকি চোখ নাই? খুলে দেখ কী আছে। রোজা ব্যাগ হাতে নিল। রিজওয়ান পা নাড়াতে নাড়াতে গুনগুন করছে, শাড়ি। রেজওয়ান রোজার হাব ভাব দেখছে। শাড়ি কেন? শাড়ি দিয়ে আমি কি করব? প্যানের সাথে ঝুলিয়ে গলায় ফাঁস নিবি। শাড়ি দিয়ে মানুষ কি করে? হ্যাঁ, আমি শাড়ি পরি না। কাল পরবি? না। পরবি না তো? না।